আব্বু দুটো মোবাইল ফোন দিয়েছে, আমাদের খরচের টাকাও দিয়েছে, অথচ আমরা কিছুই জানতাম না। আম্মু তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিয়েছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আমাদের এত কষ্ট করা লাগতো? আব্বু জবাব দিলেন, কেন, আমি তো তোমার মেজু ভাইয়ের কাছে প্রত্যেক মাসে তোমাদের খরচ পাঠিয়েছি। আমি গোপনে রাত 12টা পর্যন্ত বাচ্চাদেরকে ব্যাচ পড়িয়েছি, মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি, কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে। মোবাইল ফোন দিয়েছি মেজু ভাইয়ের কাছে। ওই সময়টাতে কিন্তু মেজু মামা বাড়িতে ছিলেন না, স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজু মামির মুখখানা যেন আব্বুর কথা শুনে চুপসে গেল। আমার মামা তো বোনটা ইন্টারমিডিয়েট পড়তো, তড়িঘড়ি করে নিজ রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানতো। এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম। কত কষ্ট করেছি নানা বাড়িতে, অথচ জানতামই না আমার আব্বু টাকা পাঠাতো। 2 বছরে আমরা কতই না কষ্ট করেছি। ঈদেও আমাদেরকে কেউ একটা জামাও কিনে দেয়নি। আব্বু টাকা পাঠায় জানলে তো আম্মু মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থাও করতো। কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছরে নতুন 2টো ফোন এসেছিল মেজু মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায়, আরেকটা মামি চালায়। অথচ আমার আব্বু আম্মুর জন্য ফোন পাঠিয়েছিল। মেজু মামা ভেবেছিল আব্বু আম্মু হয়তো আর কোনোদিন মিল হবে না, আব্বু নিশ্চিত ভাবে আম্মুকে ডিভোর্স দিয়েই দেবেন। তাই হতো মেজু মামা এমনটা করেছিলেন। আম্মু আর 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে মেজু মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠোফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বুকে অপেক্ষা করতে বলে মিনিট 20 মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছে। তারপরে রওনা করলো আব্বুর সাথে। আসার আগে শুধু নানির সাথেই আলাপ করেন আম্মু, আর একটা লোকের সাথেও কথা বলেননি। নানা বাড়ি থেকে বের হতেই দেখা হলো মেজু মামার সাথে। উনি ঘরে ফিরলেন তখন। আম্মু সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন, আমার পাওনাটা বুঝিয়ে দিও ভাই, আর তুমি যা বেইমানি করেছো তার কোনো শেষ নেই। শ্বশুর বাড়ির মানুষ না হয় অন্য বাড়ির মানুষ, তারা বেইমানি করলে মানা যায়, তুমি আপন ভাই হয়ে কিভাবে পারলে এমন বেইমানিটা করতে? আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়ে দিও, আল্লাহ যে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করায়। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যিই বিছানা সজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে। পুরো সংসার, দাদার সেবা সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি। আব্বু আম্মুকে বলেন, একজন কাজের লোক ঠিক করে নিও, খুব সকালে এসে কাজ করে দিয়ে যাবে। মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, এখন আর খুব সকালে সজাগ হতে পারবে না। মা উঠার আগেই কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মু রাগ দেখিয়ে বলল, আমি কোনো কাজ করতে পারবো না। আব্বু মিষ্টি হেসে জবাব দিলেন, বাসায় থাকলে আমি নিজেই আমার বাবা মায়ের দুজনের সেবা আমিই করব, বাকিটা তুমি করো। দাদি কিন্তু আম্মুকে ছাড় দেয়নি। আব্বু বাজার করে আনলে জিজ্ঞেস করতো কতটুকু বাজারে এনেছে। আব্বু 2 হালি ডিম এনে বলতো 1 হালি ডিম এনেছে। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছে। কারণ দাদি বিছানায়